তো বন্ধুরা, আজকে আমি বানাবো আটার নুডলস খুবই সহজ পদ্ধতিতে। আর এই খাবারটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। আর আজকের রেসিপিটা আমি বিশেষ করে করলাম আমার মেয়ের জন্যে। আর মেয়ের জন্য করা হবে, আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা হবে। তো আমার মেয়ের তো তোমরা সবাই জানো, মেয়ের খুবই শরীর খারাপ এদিকে 2-3 মাস ধরে। তো সেই কারণে বাইরের খাবার টোটালি বন্ধ। তো যতটা পারছি বাড়িতে বানিয়ে দিয়ে, মানে ও যে যে খাবার আর কি পছন্দ করে সেগুলো বাড়িতেই বানিয়ে দিচ্ছি। আর ও নুডলস খেতে খুবই ভালোবাসে, মানে খুবই পছন্দ, নুডলস বলো চাউমিন বলো। তো সেই কারণে আজকে ওর জন্যে বিশেষ করে আটার নুডলসটা বানাচ্ছি। আর আমার মেয়ে ম্যাগি চাউমিন খেতে খুবই ভালোবাসতো, কিন্তু ও যেদিন আর কি ম্যাগি খেত সেই দিন ওর পেটে ব্যথা হতোই। তো যেহেতু বাচ্চা মাঝে মধ্যে খেয়েই নিত, সেভাবে এখনও অতটা বড় হয়নি, অতটা বুঝতো না। আর যেহেতু ওর মানে ফেভারেট খাবার, তো যখনই ও চাউমিন বা ম্যাগি যেই দিনই খেত সেই দিনই ওর পেটে ব্যথা হতো। তো সেই কারণে এখন বাইরে খাবার টোটালি বন্ধ, বিশেষ করে ম্যাগি চাউমিন তো একদমই না। তো ও যেহেতু ম্যাগি বা চাউমিন খেতে ভালোবাসে, খুবই ভালোবাসে, তো সেই কারণে আজকে ওর জন্য আমি বিশেষ করে খাবারটা আজকে বানালাম, আটার নুডলস। তো তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম। তোমরাও এভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারো। আর আটা নুডলস যেহেতু এটা শরীরের জন্য কোনো ক্ষতিকারক না। আর এর মধ্যে সব রকম ভেজিটেবল, সবজি বলো, ডিম বলো, বা আমি যেরকম সস আমি সেরকম কোনো ব্যবহার করিনি, শুধু টমেটো সসটাই ব্যবহার করেছি, যেহেতু টমেটো সসটা শরীরের জন্য একদমই ক্ষতিকারক না। আর সয়া সস বলো, চিলি সস বলো, এগুলো মানে শরীরের জন্য একটু ক্ষতি করে। তো তোমরা চাইলে সয়া সস, চিলি সস মেশাতেই পারো। আর এর মধ্যে আমি ম্যাগি মশলা অ্যাড করেছি, কারণ ম্যাগি মশলা যদি অ্যাড করবে তাহলে পুরোটাই কিন্তু একদম ম্যাগির মতনই খেতে লাগবে। আর আমি হালকা পরিমাণে হলুদ ব্যবহার করেছি, যাতে আটার গন্ধটা না আসে। তো তোমরা এইভাবে একবার বানিয়ে বাড়িতে ট্রাই করবে। তোমাদের তো আমি পুরোটাই দেখালাম কিভাবে মানে করতে হবে। তো রুটির মতন বেলে নেবে, আর জাস্ট 2 থেকে 3 মিনিট গরম জলে রাখতে হবে, বেশিক্ষণ না। তারপরে উঠিয়ে সেই রুটির মধ্যে হালকা পরিমাণে তেল দিয়ে রোল করে নেবে। তার মধ্যে একদম যত পাতলা কাটবে কিন্তু তত কিন্তু দেখতেও ভালো হবে আর খেতেও ভালো হবে। মানে যতটা পাতলা রিং রিং করে কাটতে পারবে। তো আমি যতটা হয় সম্ভব পাতলা দেখো এভাবে কেটেছি, এর বেশি আমি কাটতে পারিনি। তো তোমরা চাইলে এর থেকে পাতলাও করতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। দেখা যাক মেয়ে খেয়ে কি বলে। তো তোমরা এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আশা করি খুবই, খুবই ভালো লাগবে। আর বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই পুষ্টিকর খাবার এটা বলতে পারো। কারণ আজকাল সব বাচ্চারাই ম্যাগি, চাউমিন খেতে বেশি ভালোবাসে। তো বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবে। আশা করি খুবই, খুবই ভালো হবে।